মা আমেনা বললেন, তামাম পৃথিবীর মানুষ যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মদী আমার পেট মোবারকে তশরিফ পেরেছে, রাত গভীর হয়ে গেছে, রাতের তৃতীয়াংশ হয়ে গেছে, আমি দেখছি মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, মক্কার তরুণতা বৃক্ষরাজি নীরব নিস্তব্ধ হয়ে গেছে, মক্কার একটা মানুষের চোখ আর জাগ্রত নাই। আমি হঠাৎ করে আমি আমেনার ঘুম ভেঙে গেল, আর আমি দেখছি আমার পেট থেকে নূরের একটা আলো বের হচ্ছে। সেই নূরের আলোয় শুধু আমার ঘর আলোকিত হয়েছে এমনটা নয়, শুধু মক্কার পাহাড়গুলো আলোকিত হয়েছে এমনটা নয়, এ পৃথিবীর মানুষ মনে রেখো, সেই আলোয় আল্লাহর আরশ পর্যন্ত আলোকিত হয়েছে। আমেনা দাঁড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, হাই এই কি দৃশ্য দেখলাম। আমেনা বললেন, এই দৃশ্য দেখার পর আমার ভিতরে সংশয় বেড়ে গেল, এই কি খাবে হলে তো একটা কথা, সচক্ষে পেট থেকে নূর কেমনে বের হয়। আমেনা বলে যে এই ফিকির করতে করতে মক্কার রমণীদের সাথে সাত সকাল আমার একটা কাজ, ওই খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার কালে 3টা মস্ক, পানির মস্ক আমি মা আমেনার জন্য রেখে গিয়েছেন। ভোর সকালে মক্কার রমণীদের সাথে সেই পানিগুলো নিয়ে আসার জন্য আমাকে যেতে হয়। মক্কার রমণীরা আমাকে ডেকে নিয়ে গেলেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে সেই মক্কার পাহাড়গুলো অতিক্রম করার পরে কূপের পারে যাইতে দেরি হয়। আমি দেখছি কূপের পানিগুলো অটোমেটিক উপরে উঠে গিয়েছে। আরেকটু দূরে বলেন। আমেনা বলেন, কি এক ব্যাপার, অথচ অন্য সবাই রশি ফেলতে হয়, দড়ি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা টানতে হয়। হায় হায়, আজ পানি উপরে উঠে গেলে শুধু সেখানে শেষ নয়, এই পানিগুলো আমি আমাকে সালাতু সালাম জানাচ্ছি। আমাকে বলতেছে, মা রে, আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? ও মা, আপনি যদি হুকুম করতেন, আপনি যদি একটু করে যদি বলতেন, আমরা সাহারা মরুভূমির বুক ছেড়ে পানির একটা নহর আমেনা আপনার কদমে জারি করে দিতাম। আরে আমেনা বললেন, মক্কার রমণীদের কেউ, মক্কার রমণী শুনে রাখো, আমার পেটের ভিতরে একজন সন্তান দান করেছেন, একজন সন্তান আমার পেটের মধ্যে, সে যদি বলেন সুবহানাল্লাহ। মা আমেনা এই কথা বলতে দেরি মক্কার রমণীরা বলেন, ও মা আমেনা, পেটে যখন সন্তান আসে কিছু নিদর্শন দেখা যায়, কিছু চিহ্ন দেখা যায়, কিছু আলামত দেখা যায়, ঠিক কিনা বলেন? মা আমেনা বললেন, এ খবরদার, শব্দ সতর্ক হয়ে যাও শব্দ চয়নের ব্যাপারে। আরে আমার পেটে যিনি আছে তিনি যেমন তেমন সন্তান নয়, আমার পেটে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আরে আমার পেটে যিনি আছে উনি 8-10 জন সন্তানের মতো সন্তান নয়, যিনি আছে তিনি আল্লাহর হাবিব, নবীদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? নবীদের সরদার। মক্কার রমণীরা বলতেছেন, আই আমেনা, এটা তো আমরা নিদর্শন জানি, আজ থেকে 100 বছর আগে বুহাইরা যখন মক্কায় আসলেন, খাজা আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহকে দেখে বলেছিলেন, এই মক্কার মানুষরা খানে খাবার যেভাবে তাবেদারি করো, যেভাবে হুরমতের জন্য তোমরা প্রচেষ্টা থাকো, সেভাবে আব্দুল্লাহর খেদমত করবা, আব্দুল্লাহর সাথে বাজে কথা বলবা না, তাকে গালিগালাজ করবা না, তাকে সম্মান প্রদর্শন করবা। আরে ওই বুখাইরা বলার পরে মক্কার মানুষরা বলতেছেন, এই বুখাইরা, আপনি তো তাওরাত জবুর ইনজিলের মহান পণ্ডিত, এই আব্দুল্লাহর মাঝে কি পেয়েছো? তখন বুখাইরা বলে যে আমি তাওরাত জবুর ইনজিলে পড়েছি। আরে যিনি আখেরি নবীর বাবা হবেন, যিনার লালাট মোবারকে, কুফাল মোবারকে আখেরি নবীর নূর আল্লাহ আমানত রাখবেন, তিনি হচ্ছেন এই খাজা আব্দুল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না। তিনি কে? তিনি হচ্ছেন ইনি আব্দুল্লাহ, যিনারে কপালের মধ্যে তাকাইলে মানুষ মনে করতো যে এখানে একটা সূর্যের টুকরা জলমল জলমল করতেছে। হাই 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 হাই। তখন মক্কার রমণীরা মা আমেনাকে বলে যে, মা, তাহলে সেদিন আমাদেরকে একটা নিদর্শন দেখান না। সত্য আল্লাহ, আপনাকে দেখে বোঝা যায় আপনার ভিতরে যত গুণাগুণ রয়েছে, আপনার ভিতরে যত দিনদারিতা রয়েছে, মা আমেনা আপনার যে পরহেজগারিতা রয়েছে। আরে আমরা তো মক্কার খানে কাবার সামনে বুত পূজা, লাতের পূজা, উজ্জারের পূজা করি। ও আমেনা, কখনোই তো আপনাকে সিজদা দিতে দেখি নাই। আমেনা বলে যে, সাবধান, সতর্ক, এই কপাল একমাত্র আল্লাহর জন্য সিজদা দেয়। জোরে বলে, আরেকটু জোরে বলে। হাই হাই। মক্কার রমণীরা মা আমেনাকে বলতেছেন, মারে, আমরা কিছু নিদর্শন দেখতে চাই, আমরা কিছু চিহ্ন দেখতে চাই। আমেনা বললেন, কাল ভর দুপুর আমার ঘরে তোমাদেরকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। মক্কার রমণীরা হাই দাওয়াত তো পেয়েছে, তো পেয়েছে, আমেনার ঘর থেকে পেয়েছে, দাওয়াত পেয়েছে তো পেয়েছে, কুরাইশের বনু হাশিম থেকে পেয়েছে, আব্দুল্লাহর ঘরে দাওয়াতে যাবে। মক্কার রমণীদের খুশি হৃদয়ে বাকবাকুম করতেছে। হাই দাওয়াত তো পেয়েছে, আমেনার কুটিরে পেয়েছে। হাই হাই হাই। মক্কার রমণীরা সাজগোজ করে
আমার নবীর মা আমেনার কাছে আসবে, মা আমেনার দরজা নক করলেন, আমেনা দরজা খুলে দিলেন, তাদেরকে আহলান সাহলান মোবারকান জানালেন, বলা তোমাদের জন্য কি মেজবানের ব্যবস্থা করব, খানার ব্যবস্থা করব। আর এই কথা বলতে দেরি আমেনা বলতেছেন, এই কথা বলতে দেরি মক্কার রমণীরা বলেছে, ও মা আমেনা খাবারের ব্যবস্থা করতে হবে না, আমাদেরকে নিদর্শন দেখাও। আরে তুমি যে আল্লাহর হাবিবের মা হবেন সেটা তো আমরা জানি, কিন্তু চোখে কিছু দেখতে চাই। আমেনা বললেন, হাই হাই তোমরা ঘুমাও কোথায়? আরে আমরা তো পাথরের উপর ঘুমাই। আমি আমেনা কোথায় ঘুমাই? আমিও পাথরের উপর ঘুমাই, কিন্তু আমার পাথরের উপরে খেজুর গাছের ছাটাই বিছানো আছে। আমেনা বললেন, আমি ছাটাইটা তুললাম। মক্কার রমণীদেরকে বললাম, আমার পাথরের উপর হাতটা বুলিয়ে দাও। মক্কার রমণী বললেন, পাথরের উপর হাত বোলাইলে কি হবে? আরে পাথরের উপর প্রত্যেকদিন তাকি পাথরের উপর হাঁটি। আমেনা বললেন, তামাম পৃথিবীর পাথরগুলো একরকম, আর আমি ঘুমাই সেই পাথর আরেক রকম। আরে পাথরের উপর হাত রাখো। মক্কার রমণীরা হাত রাখতে দেরি ইমাম সুয়ুতি হাদিস নকল করেন, আরে মক্কার রমণীদের কপাল চোখ কপালে উঠে গেল। আরে আমেনা, তামাম পৃথিবীর পাথরগুলা সবচেয়ে শক্ত হয়, আরে তোমার এই পাথর রুইয়ের মতো নরম। আরেকটু জোরে বলে, আমেনা, এই পাথর কি তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ি থেকে এনেছো, নাকি তোমার স্বামীর বংশ পরম্পরায় পেয়েছো? এই পাথর কোত্থেকে এনেছো? এই পাথর কেমনে এত নরম হতে পারে? আমেনা বলে যে পৃথিবীর সকল পাথর যেরকম এটাও এরকম ছিল, কিন্তু যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেরাস পার হয়ে আমার পেটের ভিতরে এসেছে, আমি দেখছি আমি পাথরের ভিতরে ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে, পাথরের ভিতরে কি আমি ঢুকে যাচ্ছি? আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, হঠাৎ করে দেখছি পাথরের জবান খুলে গেল। পাথর বলতেছে, মা, আল্লাহ আমাকে হুকুম জারি করে দিয়েছেন আমি যেন শক্ত না থাকি, আমি যেন রুইয়ের মতো নরম হয়ে যায়। আরে কেন? আপনার পেটের ভিতরে আল্লাহর হাবিব তশরিফ এনেছে, যদি শরীর কষ্ট পায় পেটের ভিতরে আল্লাহর হাবিব কষ্ট পাবে। ও মা আমেনা, সেজন্য আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি যেন রুইয়ের মতো নরম হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সেদিন আমার হৃদয়ে সকল সংশয় দূর হয়ে গেল, হৃদয় থেকে সকল সন্দেহর অপনোদন হয়ে গেল। যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য মক্কার বহু রমণীদেরকে আমি বললাম, ও মক্কার রমণীরা, কে যাবে আমার সাথে আমার বাবার বাড়ি? মক্কার রমণীরা বলতেছেন, সাওয়ারের কোনো ব্যবস্থা আছে? আমরা বললেন, সাওয়ারের ব্যবস্থা থাকবে তো থাকবে কোত্থেকে? আরে সাওয়ারের ব্যবস্থা কোত্থেকে থাকবে? আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাকে কোনো উট দিয়ে যায় নাই, আমাকে কোনো ঘোড়া দিয়ে যায় নাই, আমাকে কোনো গাদা বা খচ্চর দিয়ে যায় নাই, যার পিঠে বহন করে আমরা আব্দুল্লাহ বাড়ি থেকে আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাব। মক্কার রমণীরা বলে, ও আমেনা, সূর্যের তাপগুলো এমন ভাবে বলছে সাহারা মরুভূমির প্রতিটা বালুকণা একটা আগুনের টুকরার মতো হয়ে গেছে। মা আমেনা বলেন, কাউকে পেলাম না, আমি কি আর করা? আমি বড় দুপুরে একা রওনা হয়ে গেলাম। রওনা হতে হতে মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম। মক্কার পাহাড়গুলো অতিক্রম করার পর দুই পাশে দুই রাস্তা। সুবহানাল্লাহ। একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমেনা বললেন, সেই রাস্তার দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড়, এই পাহাড়গুলো অতিক্রম করলাম। অতিক্রম করে যেতে যেতে দূর এমন এক জায়গায় চলে গেলাম, নীরব নিস্তব্ধ, কোনো মানুষের আওয়াজ শুনলাম না, কোনো কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, একটি পাখির আওয়াজও আমি শুনলাম না। আমি ওই জায়গায় যাওয়ার দেরি, আমার চোখ যখন পাহাড়ের উপরে পাথরে পড়েছে, আমি দেখছি বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার সামনে দিয়ে আসতেছে। জুড়ে বলেন, আমি আমেনার জীবনের বাঁচার আশা ছেড়ে দিলাম। হাই রে হাই রে হাই, আমার কি হবে? কিছুদিন পূর্বে আমার স্বামীটা বিদায় দিয়েছেন, তার চেহারা দেখার সুযোগ আমার হয় নাই। আছে জনমানব দিন স্থানে আল্লাহ, এই পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা মারা যাব। কি আমার লাশ আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ি কেউ পাবে? কি আমার লাশ আমার সেই বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে? আমার কি হবে আল্লাহ? আমার পূর্বপুরুষ সে হাওয়া থেকে ওই আদম পর্যন্ত কেউ তো মূর্তি পূজা করে নাই, কেউ তো লাতের পূজা করে নাই, কেউ তো জারের পূজা করে নাই। আল্লাহ আমার কি হবে? আমেনা বললেন, আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে শুনলাম কিছুক্ষণ পরে কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাতু সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। আরে মানুষ আসবে তো, যেখানে পশু পাখির আওয়াজ আমি শুনলাম না, মানুষ আসবে কোত্থেকে? আমেনা বললেন, আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার সালাম দিয়েছে, আমি চোখ খুললাম না। তৃতীয়বার সালাম দিয়েছে, তখন আমার মনে হয়েছে কেউ না কেউ এসেছে। ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, যে কাবার মালিক আমার, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি চোখ খুলতে দেরি আমি দেখছি পাহাড়ের বিশাল বিশাল পাথরগুলো আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। वो हाशिमी, वो हाशिमी की मदनी जुली अरबी है, वो मेरा नबी। हाथ तुले बोलें, मेरा नबी है वो मेरा
নবী মেরা নবী মেরা। বাবা হাত তুলতে কি কষ্ট লাগে? আয় হাত কেমন হাত জানেন? আল্লাহর কোরআন বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। ও আমার বান্দা মনে রেখো, কিয়ামতের ময়দানে জবানে তালা লাগিয়ে দেওয়া হবে। এই হাত সাক্ষী দিবে, আর এই হাত যখন মিজানের পাল্লায় পেটে যাবেন, জান্নাতে যেতে পারবেন না, তখন হাত বলবে আল্লাহ আলাকপুরের মাঝে তোমার এই বান্দা হাত তুলে তুলে তোমার নবীকে সালাম দিয়েছিল। তুমি বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ও মেরা নবী মেরা নবী। এবার বাংলায় শুনেন, তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসি হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। আরে নবীর দেখানো পথ যেমন তেমন জান্নাত নয়, ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। अल्लाह का फरमा अलम नशरह लक सदराक, मंसूब है जी से वरफा नाला का जिक्राक। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ तुले। तो मेरा नबी है, वो मेरा नबी है। সুবহানাল্লাহ। আর একটু জোরে। বাবা আমাদের চিটাঙ্গ উর্দুনাথ বলে, আপনাদের এখানে তো উর্দুনাথ কম শুনে, আপনারা শুনতে ভালোবাসেন। আরে আপনারা আশিক রাসূল তেমন, আশিক রাসূল বলে যে হুজুর উর্দুনা চাইনা ভাষাও যদি হরেন ভালো লাগবে, কেননা আমার নবীর তো শান। আরে ইংলিশ ভাষায় বললেও ভালো লাগবে, কেননা ইমানদার বলে যে যদি আমি শব্দ বুঝি না, মেরা নবী বলতে চাই, সেটাই ইমানদারের প্রশান্তি। জুড়ে বলেন वो जात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुबहानल्लाह। সুবহানাল্লাহ। প্রত্যেকে বললে সামনের দিকে যাবো, অন্যথবা পড়বো না। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে। वो जात की जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। असरार इमाम, असरार इमामत जिस नबियों की बिली है, वो मेरा नबी मेरा नबी, वो मेरा नबी मेरा नबी। একটা হৃদয় থেকে টান টান করে জবান একটাও বন্ধ রাখবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন আওয়াজ দিবেন যে আমি আসার আগে যে আমার ভাইরা, আমি এত আগ থেকে মোটামুটি জানি, আপনাদের এখানে আশপাশে তো আসছি, এই হবিগঞ্জের আশপাশে আসছি, ব্রাউনবাড়িয়া বিজয়নগর আশপাশে আসছি, কিন্তু আমি জানি এটা এমন এক জায়গা বাবা, ইমানদাররা এমন এক জায়গার এখানে, যেমন আমাদের সিট আগে মাহফিল শহীদ হয় 12টায়, এখানে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল হলেন মাইক ধরেন রাত 3টায়। ঠিক কিনা বলেন? এটা নবীজির ইশক। ঠিক কিনা বলেন? এটা নবীর প্রতি প্রেম। আরে যখন আমরা আমাদের কিছু ভাইয়েরা নবীর মাহফিল হলে শিরকের ফতোয়া দেয়, আছে না নাই? যখন আমাদের দেশের ওই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, কলেজের সামনে যুবক ফোলারা যখন সকাল 7টা থেকে 1টা পর্যন্ত দাঁড়াই থাকে, তখন যুবকদেরকে নিয়ে কোনো ফতোয়া দেওয়া হয় না। আর যখন বাংলার যুবকরা, কোরআন প্রেমিকরা, যুবকরা যখন নবীজির মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা বলে, কিছু কুলাঙ্গার তাদেরকে শিরকের ফতোয়া দেয়। হাত তুলে বলেন ঠিক কি না? ইফতিজিং হলে কোনো ফতোয়া দেয় না, মিছিল করলে কোনো ফতোয়া দেয় না, শুধু নবীর শানের ব্যাপারে যত ফতোয়া বোঝা যায় বাবা। যারা নবীর শান বরদাস্ত করে না তারা হত্যা আবু লাহাবের বংশধর, আর যারা নবীর শানের জন্য সারা রাত ফালাকপুরের এই ময়দানে বসে থাকবে তারা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী। হাত করে বলেন ঠিক কিনা? আবু লাহাবের জন্য জাহান্নাম প্রস্তুত, আর সিদ্দিক আকবরের জন্য জান্নাত প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমরা পক্ষে কার? সিদ্দিক আকবরের। ঠিক কিনা বলেন? আরে হাত তুলে বলেন ঠিক কিনা? যে সিদ্দিক আকবর সম্পর্কে কেমন নবী বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, যে সিদ্দিক আকবর সম্পর্কে কেমন নবী বলছেন সাহাবী, আমার উম্মতের এমন একজন ব্যক্তি থাকবে জান্নাতে যেতে চাইবে না, জান্নাত যার অপেক্ষায় থাকবে।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায় আছেন? তিনি কি পৃথিবীতে এসেছেন? আমার নবী বলতেছেন এসেছেন। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তার দর্শন পাবো? ওগো নবী, সে কোন দেশের বাসিন্দা? ওগো নবী বলেন না, সে কোথায় আছে? আমার নবী বলতেন, সেই এই মুহূর্তে মসজিদে নববীর ভেতরে আছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে একজন অপরজনের দিকে তাকায়। কে হতে পারে সে সৌভাগ্যবান? কে হতে পারে সৌভাগ্যবান? হাই, সবাই নবীর দিকে তাকায়, একজন অপরজনের দিকে তাকায়। আর সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিয়ে মাথাকে নিচু করে আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, বলেন না তিনি কে? আমার নবী যেতে যেতে সিদ্দিক আকবরের কাছে গিয়ে দুই এরকম কাদের উপর হাত রাখলেন। সিদ্দিক উঠো, নবীর কলিজার সাথে বাজালেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, সেই ব্যক্তি হচ্ছে আমার সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চাই কিনা? আর সিদ্দিক আকবর বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করবে, মিলাদুন নবীতে বসবে, মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনবে, যদিও দাঁড়িয়ে থাকতে পা ব্যথা করছে, জায়গা নাই, আমার সিদ্দিক আকবর বলতেছেন, সেই উম্মতকে ছাড়া আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না। সেদিন কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের একটা জলসা হবে, একটা ঘের হবে। আরে সেই ঘেরে ঢোকার জন্য ফেরেশতাদের অনুমতি লাগবে। সেই ঘেরে ঢোকার জন্য এরকম একটা রিসেপশনের একটা কার্ড আছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা কার্ড দিবে। তাদেরকে কার্ড দিবে সিদ্দিক আকবর, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, কার্ড দিব ওই ব্যক্তিদেরকে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রেমে ওয়াজ শুনেছেন, তাদেরকে দিবে। আমরা তাদের দলের যেন হতে পারে, আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলেন। বাবা, কষ্ট হয়। আমি চিটাগাঙ্গের মানুষ, আপনাদের বুঝতেছি না, আপনারা আমার কথা বুঝতেছেন, কথা বুঝতে কষ্ট হয়। যদি চিটাঙ্গে বলতাম তাহলে অনুবাদ করে দিতে হইতো। চিটাঙ্গে একটু করে বলবো নি? ওনারা কেন আসেন? আপনারা তো চিটাঙ্গে বুঝেন, দেখতেছি চিটাঙ্গে বুঝেন। বাড়ির বেগম বালা আসেনি? আপনারা বুঝতেন, দেখতেছি সত্যি চিটাঙ্গের কথা বুঝেন? তাহলে বাবা মনে করেন পৃথিবীর 8ম আশ্চর্যের একটা হচ্ছে চিটাঙ্গের ভাষা। যেহেতু বুঝে ফেলেছেন চিটাঙ্গে ভাষা, যেহেতু বুঝে ফেলেছেন, অন্ততপক্ষে জান্নাতে যাওয়ার জন্য টেনশন হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলেন। আমি কোথায় ছিলাম মনে আসেনি বাবা? আমেন। আর সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে মক্কার মানুষরা সবাই জড়ো হয়েছে, মুনাফিক সবাই জড়ো হয়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার ঘরের খবর রাখেন, কি হয়েছে আমার ঘরে? আরে আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন মক্কার গলি দিয়ে সকালে পানির জন্য যায়, সন্ধ্যা পর্যন্ত সেই গলিটা, সেই রাস্তাটা বেহেশতের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। মক্কার মানুষকে এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে নবীজির দাদির জানার কাছে আসলেন। ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি জানো খাজা আব্দুল মুত্তালিবের এই ঘরের উপরে যে আক্রমণ চলছে, কি হয়েছে? আরে আমেনা নাকি সুগন্ধি ইউজ করে। নবীজির দাদা এই কথা বলতে নবীজির দাদি বলতেছেন, আরে আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে, আমেনার পরে যখন আমি ঢুকি, সেই গোসলখানাটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। এই গোসলখানার ভিতরে এমন সুগন্ধি, এই সুগন্ধি আমার নাকাশ পর্যন্ত লাগে না। খাজা আব্দুল মুত্তালিব বললেন, আরে আমেনা গোসলখানাতে সুগন্ধি দেয়? হ্যাঁ। আরে আমেনার ঘরে চলো। আমেনার ঘরে গিয়ে আঘাত করতে লাগলেন। আমেনা ঘর দরজা খুলে দিলেন। আমেনাকে একের পর এক কথা বলতেছেন, আমেনা জানো, খানায়ে কাবার চাবি আমার কাছে, মক্কার সরদার আমি, মক্কার মানুষের বিচার আচার আমি করি। আজ পর্যন্ত মক্কার মানুষ আমার সামনে চোখ তুলে তাকাইতে পারে নাই, বড় কণ্ঠ কথা বলতে পারে নাই। আমেনা তোমার কারণে কথা বলেছে। মারে, তুমি তো জানো, যারা বিধবা হয়ে যায়, যাদের স্বামী মারা যায়, তারা কখনো সাজগুজ করতে পারে না, তারা কখনো পারফিউম দিতে পারে না, সুগন্ধি লাগাইতে পারে না। একের পর এক কথা বলতে দেরি খাজা আব্দুল মুত্তালিবের কথার জবাব একের পর এক দিচ্ছেন। আর সর্বশেষ মা আমেনা হা করে একটু থুতু মোবারক সামনে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? শুধু থুতু মোবারক দিলেন। খাজা আব্দুল মুত্তালিবের চোখ কপালে উঠে গেল। আমেনা, কি এক আজীব কাজ তুমি করেছো। তুমি যখন হা করেছো, তোমার এই দাঁতগুলা দিয়ে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দাঁতগুলা দিয়ে কি বের হচ্ছে? নূর। এটা বাবা বানানো কথা না, ইমাম সুয়ুতি। সুবহানাল্লাহ বলেন। তারপরে লিখতেছেন, আমেনা যখন থুতু নিক্ষেপ করেছে, ও আমেনা, তাম পৃথিবীর মানুষের থুতুতে এরকম হতে পারে না। আমেনা, তুমি যখন থুতু নিক্ষেপ করেছো, আমার এটা থুতু মনে হয় নাই, মনে হয়েছে নূরের একটা টুকরা মাটিতে পড়েছে।
ওই যেহেতু খানায়ে কাবার চাবি আমার কাছে, নাজরান, ইয়েমেন, শাম থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য কস্তুরীযুক্ত সুগন্ধি পাঠায়। আমেনা আজ পর্যন্ত এই নাকে তোমার তুতুতে যে সুগন্ধি, এই সুগন্ধি আজকে নাকে পর্যন্ত এমন সুগন্ধি লাগে নাই। ও আমেনা বলো, ওই কাবার মালিককে কিভাবে রাজি করেছো, আল্লাহকে কিভাবে রাজি করেছো? আরে তোমার থুতুতেই সুগন্ধ, থুতুটা নূরের মতো জ্বলতেছে, ঘাম দিয়ে সুগন্ধি বের হচ্ছে। ও আমেনা কেমন চিন্তা দিয়েছো বলো? আমেনা বলে যে না, এটা আমার কোয়ালিফিকেশন নয়, এটা আমার কোনো মর্যাদা নয়, পেটের ভিতরে যিনি আছে তার শান। বলে বলেন সুবহান। আমি আপনাদেরকে একটা খুব সেনসিটিভ কথা বলবো, মোবাইল থাকলে রেকর্ড করে নেন, এটা কান খাড়া করে শুনেন। আমরা বলি না আমার নবীর ঘাম মোবারক থেকে কি বের হয়েছে? সুগন্ধি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা তো জানেন শুধু নবীর না, আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, সুবহানাল্লাহ, আর মা হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত যতজনের কপালে, যতজনের শাকমে আমার নবীর নূর মোবারক আমানত ছিল, প্রত্যেকের ঘাম থেকে মেশকের সুগন্ধি বের হয়েছে। আর জোরে বলেন, সেটা আর স্পষ্ট হয়ে যাবে ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলতেছেন তাকবীর দেন, নারে মাইক কোথায়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। পীরজাদা সৈয়দ শরীফুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, আলাদপুরের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের আজকের আলাদপুরে মাহফিলে সম্মানিত সভাপতি খান্দরা দরবার শরীফের পীর সাহেব মোহাম্মদ শরীফুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুরকে মাহফিলের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাই। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কান্দরা দরবার শরীফের সম্মানিত গদ্দিনিশীন, আমাদের সকলের পরিচিত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, হুজুরকে আমাদের সকলের পক্ষ থেকে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আলাদপুরের পক্ষ থেকে হুজুরের প্রতি মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের ভিতরে বসে পড়ার জন্য সবাই অনুরোধ করছি। একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। হুজুর তশরিফ এনেছে, আপনারা কি রাগ করেছেন নাকি খুশি হয়েছেন? যে যতটুকু খুশি হয়েছেন আল্লাহর ওলির বংশধরের দিকে তাকিয়ে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ, চলে আসছেন না আজকের মাহফিলের, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, সুন্নিয়তের সিংহ পুরুষ, ঐতিহ্যবাহী ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আল কাদিরীর আগমনে নারে তাকবীর, সবাই নারে তাকবীর, একবারে নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পীর মুস্তফির আলোয় শুধু মক্কার ঘর আলোকিত নয়, পাহাড় আলোকিত নয়, আর সেই আজিম আলোকিত হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, বলেন সেই নবী কি আমাদের মতো? এবার কোরআনকে জিজ্ঞেস করেন,
পুরো কোরআন তো আমরা মানিনি বাবা। আরো জোরে বলেন। আমাদের সমাজের কিছু ভাইরা কোরআন ভরে ভরে নবীর শান কমাইতে চায়, আর সুন্নিরা সিদ্দিক আকবরের চশমা লাগিয়ে কোরআন পড়ে পড়ে নবীর শান খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে যে আমি কোরআন, পুরো কোরআন নবীর শানের উপর। কোরআনকে জিজ্ঞেস করে নাও কোরআন তাহলে নবীর শানের ওয়াজ করো। কোরআনকে যদি জিজ্ঞেস করে নাও কোরআন আমার নবীর চেহারা কেমন ছিল, কোরআন বলে যে ওয়াদ্দুহা, কোরআন আমার নবীর চুল মোবারক কেমন ছিল, কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা, কোরআন আমার নবীর সিনা মোবারক কেমন ছিল, কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক, ও কোরআন আমার নবীর সময়টা কেমন ছিল, কোরআন বলে যে ওয়াল আসর, ও কোরআন একটু বলো আমার নবীর আহলে বাইত কেমন, কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ মুমিনদের উপর কেমন ইহসান করেছে। কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও কোরআন দুনিয়ার জমিনে ঈমানদাররা সুন্নিরা কিভাবে মিলাদুন নবী উদযাপন করবে। কোরআন বলে যে দলিল নাও, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন নবীকে দুনিয়ায় কি দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার। ও কোরআন এক বলো আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জত কেমন। কোরআন এক বাক্যে বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। নবীর শান কম না বেশি? আরো জোরে বলেন। যেহেতু আমার দুই পাশে দুইজন, মাহফিলের একজন সভাপতি আমার বাজানো উপস্থিত হয়েছেন, মারহাবা বলেন। আমি এসেছি থেকে চিটাগাং থেকে, এখান থেকে এই মাঠ থেকে বরাবর 270 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। আমি এটা দেখে চিন্তা করতে, বাজান তো প্রত্যেক সপ্তাহের ভিতরে চিটাং যায়, এই আসা যাওয়াটা কেমনে করে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ খেদমতকে কবুল করুক। চিটাং থেকে এসেছি, একটা চিটাঙ্গে নাচ পড়তাম নি বাবা, পড়বো নি? আপনারা শুনবেন, আমাকে যদিও না পান, বাজান থেকে এটা কি করে দিবেন, অনুবাদ করে নিবেন বাংলা ভাষায়। আরে আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারে মদিনা কেনে চাইতাম। সুবহানাল্লাহ। এবার বাংলা অনুবাদ করে দিই। আমার টাকা নাই পয়সা নাই কেমনি যাব সোনারি মদিনা আমি কেমনি দেখিব। সুবহানাল্লাহ বলেন। আরে আই যদি উইতাম আকাশের তারা, ঠিক কিনা বলেন? আরে সাই তাইতাম মদিনা মনোয়ারা। আরে মদিনা সাই সাই আশা পুরাইতাম। আরে মদিনা সাই সাই আশা পুরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা কেনে চাইতাম। এটা কেনে চাইতাম বললে বাবা আপনাদের দাঁত পড়ে যাবে, সেজন্য শুধু একবার বলেন আরে কেমনে দেখিতাম। বলেন কেমনে দেখিতাম। আবার বলে লাস্টের দিকে সে আল্লাহ আমাদের ঘরে মালাকুল মাউতকে পাঠানোর আগে, মৃত্যুর দূতকে পাঠানোর আগে আল্লাহ যেন মদিনার হাজিরি নসিব করে। আরো জুড়ে বলেন নসিব করে। আপনারা দেখেছি বাংলাদেশের যত আলেম আছে প্রত্যেকের আলেমের স্ব অবস্থান থেকে ফিলিস্তিনির পক্ষে ছিল, ঠিক কিনা? কিন্তু অন্যতম ভূমিকা রেখেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, ঠিক কিনা বলেন? আজকের এই জনসমুদ্র থেকে আমরা বলতে চাই, এটা চিনেন না? এটা কি? ফিলিস্তিন। পারবনি আমরা সকলে পড়তে পারবো? ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। সবাই বলেন হাত তুলে ফিলিস্তিন। বলেন ফিলিস্তিন 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 তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। সবাই বলেন ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। ফিলিস্তিনু দারি ওয়া দারবুল ইনতিসারি। ফিলিস্তিনু দারি ওয়া দারবুল ইনতিসারি তাদুল্লু বিলাদি فوفي فوادي فوفي فوادي دمت يا أقصى لنا
ইয়া ওয়াসিয়াতুর রাসূল দমতু ইয়া আকসা লানা ইয়া ওয়াসিয়াতুর রাসূল ফিলিস্তিন। সবাই বলেন ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। আমিন বলেন। আরেকটু জোরে বলেন। মনে রাখবেন যেভাবে আফগানিস্তানকে শেষ করা হয়েছে, আফগানিস্তান এখন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক সেইভাবে একদিন সুলতান সালাউদ্দিন আইয়ুবের একজন উত্তরসূরি আসবে, ঠিক কিনা বলেন? একজন সুলতান নুরউদ্দিন জঙ্গির উত্তরসূরি আসবে, একজন খালিদ বিন ওয়ালিদ উত্তরসূরি আসবে, একজন উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি আসবে। যেই ব্যক্তি দখলদার ইসরায়েলদেরকে এই জমিনে ফুটে ফেলবে আর আকসাকে মুক্ত করবে, হাত তুলে বলেন ঠিক কিনা? সেই দৃশ্য হয়তোবা আমরা দেখব, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, লাস্ট আপনাদের কদমে হাত রেখে বলবো আল্লাহ মাহফিল শুনছেন আলহামদুলিল্লাহ, হাত তুলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং স্ব অবস্থান থেকে ইসলামের জন্য কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি একটা কথা পুরো বাজানদের দোয়ায় বলে থাকি, মনে রাখবেন আমরা শুধু এই বাংলাদেশের সংসদ নয়, ইন্ডিয়ার সংসদ নয়, পাকিস্তানের সংসদ নয়, জাপান জার্মানের সংসদ নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সে হোয়াইট হাউস একদিন আল্লাহর কালমা ফত ফত করে উঠবে, বলেন ইনশাআল্লাহ। কারণ সারা পৃথিবীতে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেক দিন 24 ঘন্টায় 5000 মানুষ ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়। সুবহানাল্লাহ। আমি 1 মিনিট একটা সমীকরণ বলবো, কষ্ট হবে আপনাদের। আমার নবী কয়জন ছিল বলেন? আমার নবীর পরে সিদ্দিক আকবর কয়জন? মা খাদিজাতুল কুবরা কয়জন? মোট কয়জন এসে বাজান এখানে আছে? 3 থেকে বদরের ময়দানে 313। সুবহানাল্লাহ। আজকের 2024 সালের অক্টোবরের আজকের কয় তারিখ? 22 তারিখে সারা পৃথিবীতে 200 কোটির উপরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 1 2 3 313। আজকের এই দিনে কত? 200 কোটির উপরে মুসলমান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর যত ধর্ম রয়েছে সবচাইতে মানুষ যে ধর্মের প্রতি ধাবিত হচ্ছে সেটার নাম ইসলাম। সেজন্য মাইকেল এইচ হার্ট বলেছেন, এই মানুষরা কখনো মুহাম্মদকে গালি দিবে না। এই আল্লাহর হাবিব মাইকেল এইচ হার্ট বলেছেন, মুহাম্মদুর রাসূল শুধু নবী নয়, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। মাইকেল এইচ হার্ট বলেছেন, একজন শিশু যদি আদর্শবান শিশু হতে চায় ফলো করবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। একজন যুবক যদি আদর্শবান যুবক হতে চায় ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তাম পৃথিবীর মানুষ শুনে রাখো, একজন সফল রাষ্ট্রনায়ক যদি সফল হতে চায় সেই ফলো করবে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আল্লাহ যে নবী পাঠিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদকে ফলো করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফলো করতে রাজি আছি না নাই? সেজন্য আমার বাজান প্রায় সময় বলে থাকে, আপনারা একটু পড়তে পারবেন, আমাদের প্রভু এক, ঠিক কিনা বলেন? এক নবীর উম্মত জীবন বিধানে অসীবানী কোরআন, ঠিক কিনা বলেন? তবে কেন হে মুসলমান একই হো করিয়া হো বান, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একইটা তো জীবন আর মরণ তো একবার। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা সেই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ এই বাংলা নয় সারা পৃথিবীতে একমাত্র ধর্ম থাকবে ইসলাম। বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলকে কবুল করুন। আরেকটু জোরে বলেন। আপনাদের কাছে যেহেতু আসছি একটা আমল বলে দিয়ে যাই, বলবো দুনিয়ার যত টেনশন, দুনিয়ার যত দুঃখ, দুনিয়ার যত অভাব অনটন থাকুক না কেন, যে কোনো মুহূর্তে ঘরে হোক, মসজিদে হোক, খেতে হোক, গাড়িতে হোক, যে কোনো মুহূর্তে 7 বার সূরা ফাতিহা, কয়বার? 7 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অভাব দূর করে দিবেন, আল্লাহ টেনশন দূর করে দিবেন,
আল্লাহ দুনিয়ার কোনো সমস্যা আপনার জন্য সমাধান করে দিবেন, আপনাকে ইজ্জতের মুকুট পরাবেন। আমরা পারবো তো? আপনাদের কাছে দোয়া চাই। অনেক কথা বলেছি, আমার কথা শব্দ চয়নে আপনাদের বেদনার কারণ হলে আপনাদের কাছে ক্ষমা চাই। আমার বাজানের কাছেও, আমাদের বিশ্বাস হুজুরের কাবলার কাছেও জুড়ে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।